দর্শক, যেমনটি বলছিলাম, আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস আছেন এখন উত্তরা এলাকায়। সেখানকার পরিস্থিতি জানবো তার কাছ থেকে। সোহাগ, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম সোহাগ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? উজমা, আপনি জানেন যে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দুই পর্বে দুই ধাপের এই ইজতেমা সফলভাবে সম্পন্ন হয়েছে, যেটি জানিয়েছেন ইজতেমা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। এবারের বিশ্ব ইজতেমায় দ্বিতীয় ধাপে যেটি লক্ষণীয় সেটি হচ্ছে, আমি যদি আপনাকে রাস্তার চিত্রটা একটু দেখাই, আমি এখন রয়েছি রাজধানীর উত্তরা ফুটওভার ব্রিজের উপরে। ফুটওভার ব্রিজ থেকে আমি যদি আপনাকে উত্তরের যে ফ্লাইওভারটা রয়েছে সেই ফ্লাইওভারটা যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনি দেখবেন যে একেবারেই রাস্তা ফাঁকা রয়েছে, খুব একটা গাড়ি চলাচল করতে দেখা যায় না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অর্থাৎ এর আগের বার, অর্থাৎ প্রথম ধাপে যেভাবে যানজট তৈরি হয়েছিল বা এই এলাকাগুলোতে ব্যাপক পরিমাণে যান চলাচল ছিল, সেই তুলনায় এবারে কিন্তু গাড়ি চলাচল একেবারেই সীমিত, খুবই কম। এবং যেহেতু এবারের ইজতেমার দ্বিতীয় ধাপে ওখানকার যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে প্রায় ৩০ লাখ মুসল্লিরা এবারের এই আখিরি মোনাজাতে অংশ নিয়েছেন এবং প্রথম ধাপে ছিল প্রায় ৪০ লাখের মতো। সে কারণে এবারের বিশ্ব ইজতেমায় কিন্তু মাঠের ভিতরেই মুসল্লিরা ছিল বলা চলে, যে বাইরে খুব একটা, মাঠের বাইরে যারা এমনিতে রাস্তায় দুদুল্যমান যারা থাকে শুধুমাত্র আখিরি মোনাজাতের জন্য যারা এই ইজতেমায় অংশগ্রহণ করে থাকেন, কেবলমাত্র তারাই ছিলেন। বাকি যারা এমনিতে ইজতেমার উদ্দেশ্য করে যারা এসেছিলেন তারা কিন্তু আসলে মাঠের মধ্যেই তাদের এবারে সংকলন হয়েছিল, যেহেতু বিশ্ব ইজতেমার মাঠটি অনেক বড় একটা মাঠ। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আমাদেরকে আখিরি মোনাজাত শুরু হওয়ার আগে যেটি জানিয়েছিলেন যে এবারে তারা কোনো ধরনের যান চলাচল বিঘ্নিত হোক এমন কোনো অবস্থায় তারা রাখবেন না। তারা গাড়ি চলাচল একদমই সচল রেখে সব কিছু করতে চাচ্ছিলেন, এটা আগে থেকেই বলেছেন এবং সেটিই কিন্তু তারা করেছেন, যে একদমই পুরো যান চলাচলটাকে তারা যেভাবেই হোক স্বাভাবিক রেখেছেন। এবং যেহেতু আজকে যেহেতু আপনি জানেন যে আজকে আগামী বছর, এর মধ্যে আগামী বছরও কিন্তু বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হয়ে গেছে। আগামী বছরের জানুয়ারি মাসের 2, 3, 4 এবং জানুয়ারি মাসের 7, 8, 9 দ্বিতীয় পর্বের ইজতেমার তারিখ এর মধ্যে ঘোষণা হয়েছে। এই ছিল আসলে আমার কাছে থাকা উত্তরার সর্বশেষ যান চলাচলের পরিস্থিতি।